একই অভদ্র কাজ করে বসলো ফ্যান সুনন্দা শর্মার সাথে। এদিকে বিয়ের এক মাস যেতে না যেতেই রশ্মিকা মান্দানা হয়ে গেল প্রেগনেন্ট। কাহিনী কি? আবার ঋত্বিক রোশন তো পুরাই পচিয়ে দিল রণবীর কাপুরের রামায়ণা দুর্বল ভিএফএক্স কে। এছাড়াও নীতা আম্বানির ইভেন্টে কি কি আজব জিনিস ঘটলো, কারা দিল চমকে, সবই জানাচ্ছি। চলেন আজকের ভিডিও শুরু করে দিই। ওকে, তো রিসেন্টলি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে 3 বছর পূর্তির অনুষ্ঠান হয়ে গেল। আর আম্বানিদের ইভেন্ট মানে পিওর স্টারদের মিলন মেলা, আর গ্ল্যামার সেটাও তো ওভারলোডেড। এক এক করে হাজির হচ্ছিল তারকারা, সবাই ট্রেডিশনাল গর্জিয়াস লুকে, একদম অন পয়েন্ট টিপ টপ। যেখানে অনন্যা পান্ডেকে দেখা গেল আনারকলি ড্রেসে, সিম্পল বাট আই ক্যাচিং। আর কিউট কাপল গোলস বলতে যা বোঝায়, কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা, শাহিদ কাপুর, মীরা রাজপুত, সেই সাথে রিতেশ দেশমুখ ও জেনিলিয়া, সবাই ট্রেডিশনাল আউটফিটে পুরা নজর কাটছিল। তবে সেখানে কিয়ারা আদভানির নেকলেস কিন্তু একটু আলাদাভাবে অ্যাটেনশন নিচ্ছিল। বুঝতে হবে বস, প্রায় 27 লক্ষ টাকা এর দাম। অন্যদিকে সালমান খানও ছিল তার নিজের সোয়াগ মুডে। আবার ভাইজানকে দেখা যায় ক্যামেরাম্যানদের সাথে মজাও নিতে। মনে হচ্ছে পারফেক্ট শট কিভাবে নিতে হয় সেইটারই টিপস দিচ্ছে ভাইজান। অন্যদিকে কাজল আর সোনালি বেন্দ্রে ওয়েস্টার্ন লুকে একদম ডিফারেন্ট ভাইব নিয়ে হাজির লাগছিল, কিন্তু পুরা স্টানিং। কিন্তু সব গ্ল্যামার আর হেভি লুকের মাঝে শেষে এসে সবাইকে চমকে দিল ঈশা আম্বানি। একদম সিম্পল আউটফিটে এন্ট্রি, আর সেই সিম্পলিসিটি সামহাও সবার অ্যাটেনশন কেড়ে নিল। তবে সেই ইভেন্টে নীতা আম্বানির সাথে রণবীর সিং বেশ ভালোই মাতাচ্ছিল স্টেজে। ও আচ্ছা, যাদের লিখতে ভালো লাগে, সিনেমা, গসিপ ও কমিক নিয়ে সারাক্ষণ মাথায় আইডিয়া ঘুরপাক খাচ্ছে, তাহলে দিস ইজ ইয়োর মোমেন্টস। কারণ স্টার গল্প খুঁজছে এন্টারটেনমেন্ট কন্টেন্ট রাইটার। নিচে দেওয়া গুগল ফর্মটা ফিল আপ করে এখনই অ্যাপ্লাই করে ফেলুন। হয়তো নেক্সট ভাইরাল গসিপটা আপনারই লিখা হবে। এদিকে 4000 কোটি টাকার রামায়ণের মুভি টিজার নিয়ে যখন মিক্সড রিয়াকশন চলছে, ঠিক তখনই ঋত্বিক রোশন তো মনে হয় ভালো একটা খোঁচা মেরে দিল। সে জানায় ভিএফএক্স খারাপ হওয়ার কারণ টেকনোলজি না, প্ল্যানিং আর এক্সিকিউশনের সমস্যা। মানে এটা খুব সিম্পল, বাজেট বড় থাকলে যে সবসময় ভালো ভিএফএক্স হবে সেইটার কিন্তু গ্যারান্টি নাই। প্রি প্রোডাকশন ঠিক না থাকলে শেষ মুহূর্তে কোটি টাকা ঢিলেও স্ক্রিনে সেটা ফেকই মনে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, ভিএফএক্স শুধু শো অফ না, এটা স্টোরি টেলিং এর অংশ। এখন রামায়ণের ভিএফএক্স নিয়ে যখন প্রশ্নটা উঠছে, অনেকেই বলছে ঋত্বিক আসলে ইনডিরেক্টলি বুঝিয়ে দিল সমস্যাটা আসলে কোথায়। আপনার কি মনে হয়? এদিকে বিয়ের এক মাস যেতে না যেতেই রশ্মিকা মান্দানা প্রেগনেন্ট, এই গুঞ্জনটা শুরু হয় মূলত একটা পোস্টকে ঘিরে, যেখানে ক্যাপশনের রশ্মিকে এমন কিছু ইমোশনাল লাইন লিখে সেই সাথে বেবি হওয়ার একটা হিন্টও কিন্তু ছিল, যা দেখে অনেকে ধরেই নিয়েছে যে তিনি হয়তো গুড নিউজ দিতে যাচ্ছে খুব অচিরেই। নিউজ পোর্টাল গুলোতে নিউজ করে একদম উল্টাই দেয়, কিন্তু এই নিউজ পুরোপুরি এখন সোশ্যাল মিডিয়ার স্পেকুলেশন, এখনো কিন্তু কনফার্ম কিছু না। ফাইনালি আসি পাঞ্জাব পপ সিঙ্গার সুনন্দা শর্মার কাছে। যেহেতু কনসার্টে বেশ ভালোই মাতাচ্ছিল পাবলিকদের, কিন্তু ভক্তদের কাণ্ডতে বেচারি বেশ ভালোই ভয় পেয়ে গেছে বলে মনে হয়। আর এর উচিত শিক্ষাও কিন্তু সাথে সাথে পেল সেই পাবলিক। তবে বলতেই হয়, ব্যাটার পুরাই শখ মিটাই দিছে পুলিশ। এখন আর নেক্সট টাইম কেউ এমন কাজ করার সাহস পাবে না।